আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায়ের একটি দলগত কাজ সলভ করব। আলোচনার মাধ্যমে ছকে উল্লেখিত আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করে পরামর্শ দাও। তো শিক্ষার্থীরা উপরের পেজে বা পূর্বের পেজে যে পড়াগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে পড়ে নিবা। আমি এখানে সেগুলো পড়ছি না। ছক 5.2 দেখো, আর্থিক পরিস্থিতি বিবেচনা এবং পরামর্শ প্রদান। ক্রমিক নং 1, আর্থিক পরিস্থিতি। এখানে দেখো বিভিন্ন আর্থিক পরিস্থিতি দেওয়া আছে, 1, 2, 3, 4 এবং 5 নম্বর দেওয়া আছে। তো এগুলো বিবেচনায় আমাদের কিছু পরামর্শ দিতে হবে। ডান পাশে যে ফাঁকা ঘরগুলো দেখতে পাচ্ছ সেখানে লিখবো আমরা। তো চলো আমরা এটির উত্তর দেখে নেই। 1 নম্বর, এখানে বলা ছিল এনামের বড় ভাই অর্থের অভাবে লেখাপড়া শেষ করতে পারছে না। এটা হচ্ছে আর্থিক পরিস্থিতি। তাহলে এখানে আমাদের কি ঋণ সুবিধা হবে সেটি লিখতে হবে। এখানে লেখা হয়েছে ইনামের বড় ভাইয়ের জন্য শিক্ষা ঋণ উপযুক্ত হবে। 2 নম্বর, লুসি মানখিন নকশিকাঁথার কাজ জানেন এবং তিনি একটি নকশিকাঁথার কারখানা দিতে আগ্রহী। তাহলে লুসি মানখিনের জন্য মেয়াদি ঋণ উপযুক্ত হবে। 3 নম্বর দেখো, এখানে বলা রয়েছে ময়নার মায়ের বাসার জন্য একটি ফ্রিজ কেনা খুবই দরকার, কিন্তু তার কাছে প্রয়োজনীয় টাকা নেই। ময়নার মায়ের ফ্রিজ কেনার জন্য ভোক্তা ঋণ প্রযোজ্য হবে। 4 নম্বর দেখো, এখানে বলা রয়েছে করিম সাহেব একটি জুস ফ্যাক্টরি তৈরি করতে চান, কিন্তু এই জন্য তার আর্থিক সহযোগিতা প্রয়োজন। করিম সাহেবের কারখানা স্থাপনের জন্য দীর্ঘমেয়াদী ঋণ উপযুক্ত হবে। 5 নম্বর, শ্রীকান্ত বাবুর একটি বড় মুদির দোকান আছে, কিন্তু টাকার অভাবে তিনি প্রয়োজনীয় নতুন মালামাল ওঠাতে পারছেন না। শ্রীকান্ত বাবুর পণ্য কেনার জন্য মেয়াদি ঋণ উপযুক্ত হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এটি সলভ করবে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।